তো মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারো, তুমি কেমন কৃষ্ণ ভজ? আমি তো এটাই বুঝতে পারলাম না। তবে আমার একটা জিনিসই খারাপ লাগলো যে উনি ভীষণ বড় একটা কৃষ্ণ ভক্ত হয়েও উনার মনে একটু ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা, প্রেম কিচ্ছু নেই। আজ আমি শেয়ার করব তোমাদের সাথে আমার কিছু আরকি অভিজ্ঞতা। তো আজ ছিল রবিবার। রবিবারে ছিল আমার মেয়ের ট্যালেন্ট পরীক্ষা। তো যথারীতিভাবে আমি সেই ট্যালেন্ট পরীক্ষায় যাই মেয়েকে নিয়ে। তো মেয়ের পরীক্ষার টাইমটা ছিল ১২টার থেকে ১টা ৪০, ঠিক আছে? তো আমরা সেখানে 11:30টার মধ্যেই পৌঁছে গেছি, যেহেতু সিট ফিট খোঁজার একটা ব্যাপার আছে, কোথায় কি পড়বে জানি না। তো সেখানে আমরা গেলাম, গিয়ে মেয়েকে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা রাস্তার সাইডে যে একটা জায়গা ছিল, আমি তোমাদের অবশ্যই ভিডিওতে দেখাবো জায়গাটা। তো সেই জায়গাতে আমরা গিয়ে বসি। এবার দেখো কথাটা হচ্ছে, আমি এর আগে কখনোই কোনোদিনই যাইনি আমার মেয়েকে নিয়ে ট্যালেন্ট পরীক্ষা দিতে। জীবনে এই ফার্স্ট টাইম গেলাম। এই ফার্স্ট টাইম আমার একটুখানি অভিজ্ঞতা হলো যে এতদিন তো আমি যাইনি, আমি জানতামও না বিষয়গুলো যে কি, কি ব্যাপার, কিভাবে হবে। তো আজকে আমি এমনিতেই খুব কনফিউশন ছিলাম। তো তবুও মেয়েকে নিয়ে গেলাম। মেয়েকে নিয়ে যাওয়াতে তো একটা জিনিস ভালো ছিল যে ওখানে গিয়ে আমাদের সিট খুঁজতে হয়নি। কারণ ওখানে স্যার ছিল, বলেছে যে কোনো সিট খুঁজতে হবে না। বাচ্চা ঢুকিয়ে দেন, আমরা যার, যার সিটে বসিয়ে দেবো। তো আমাদের স্কুলে কোনো গার্জেনই ঢুকতে দেয়নি। তো সেখানটা আমরা যাই হোক মেয়েকে ঢুকিয়ে দিয়ে এবার কোথায় থাকবো? ব্যাপারটা হচ্ছে কোথায় থাকবো? ঢুকিয়ে তো দিলাম। মেয়ের ১২টা থেকে পরীক্ষাটা স্টার্ট হবে আর শেষ হবে তোমার গিয়ে ১টা ৪০। তাহলে এতক্ষণ তো দাঁড়িয়ে থাকাটা সম্ভব না। আবার যে চলে আসবো, এসে তোমার যে আবার যাবো, এটাও একটা সম্ভব না। তো ওখানে বসেই থাকলাম। তো পরীক্ষাটা আমাদের ঠাকুরনগর গার্লসেই পড়েছিল। ১ম এ বলেছিল যে বয়েজে হবে। কিন্তু তারপরে সেটাকে চেঞ্জ করে দিয়ে হয়েছে ঠাকুরনগর গার্লসে। তো যাই হোক মেয়েকে ঢুকিয়ে দিয়ে তো অনেকটা লং টাইম আমাদের বসে থাকতে হবে। তো কি হয়েছে সেইখানটায় বসে থাকার জায়গা তো অনেক, রাস্তার সাইডে যেহেতু রাস্তাটা অনেকটা চওড়া, অনেক জায়গা আছে বসার। তো আমরা সেখানে রাস্তায় তো আর পুরোপুরিভাবে বসে থাকতে পারি না, যেহেতু রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায়, অনেক লরি, বাস অনেক কিছুই যায়। তো একটা রিস্কের ব্যাপার। তো আমার মেয়ের স্কুলের পাশেই, মানে মেয়ে না সরি, যেখানে গিয়েছিল সেই স্কুলের পাশেই একটা সুন্দর বাড়ি মতো, হ্যাঁ, বেশ বাড়ি মতো বড়সড়, সামনে বেশ দুটো গেট দিয়ে একটা দোকান সমেত বেশ বসার ভালো একটা সিট আছে। এরকম হয় না যে একটা বাড়িতে ঢুকতে গেলে সিট এত বড়, দুপাশ দিয়ে একটু জায়গা থাকে বসার। তো ওই বাড়িটাতে দুটো জিনিস পরপরই ওরকম ছিল। মানে যদি গার্জেন বসে ওই জায়গাটা জুড়ে, এবার কিছু দোকানও আছে, সেখান থেকে বসলে অনেক পরপর জায়গা ছিল। মানে অনেক গার্জেন ধরে যেত বসলে। তো যথারীতিভাবে আমরা সেখানে অনেকেই বসেছিলাম, অনেকেই। তো সেখান থেকে আমি কি বলবো, ১০-২০ মিনিট হয়তো আমি বসেছিলাম। ১০-২০ মিনিট অবধি বসে থাকতে তো ওই বাড়ির ভেতর থেকে ১ম এ একটা বৌমা আসলো। মানে জানি না, তবু একটা বাড়ির বউ আসলো বলতে হবে। তো বাড়ির বউটা এসে বলছে, "এখানে বসা যাবে না। তোমরা এখান থেকে সরে বসো।" তো তার আগে বাড়ির সামনে লেখা ছিল যে এখানে দয়া করে কেউ বসবেন না। মানে অনেকটা যেহেতু বসার জায়গা, তো সেখানে আগের থেকেই লেখা ছিল যে এখানে কেউ বসবেন না। একটা সাদা কাগজে করে লেখা ছিল। তো আমরা সেটা দেখেও অনেকক্ষণ দাঁড়িয়ে, যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। এবার বাড়িটা পুরো গেট দেয়া, প্লাস এমন দরজা টিনের। তো তোমার টিনের দরজা বেশ সুন্দর নকশা করা। তো ভেতর থেকে কিছু কিন্তু দেখা যাচ্ছিল না। আর বাইরের যে আওয়াজ, সেই বাড়িতে ঢোকার কোনো চান্সই নেই। তোমরা জানো একটু ছাদওয়ালা বড় বাড়ি হলে, সেরকম গেট দেওয়া হলে রাস্তার কোনো আওয়াজই বাড়ির ভেতরে যায় না। তো আমাদের সামান্য কিছু কথা আর কি যাবে। তো যাই হোক সেখানে আমরা বসলাম। ১ম এ তো বউটা বেরিয়ে এসে বলল যে, "এখানে তোমাদের বসা যাবে না। তোমরা এখান থেকে উঠে বসো।" তো বউটার কথা শুনে ১ম এ অনেকেই উঠে গেল। আর আমরা কিছু, কিছু মানুষ উঠেও উঠলাম না। যেহেতু বলে চলে গেছে, তো আমরা উঠেও উঠলাম না। একটু বসেই রইলাম। কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে না ভীষণ পাটা ব্যথা করছিল। সবারই মোটামুটি মাজা, কোমর, পা বুঝতেই পারছো। তো সবাই একটু বসেছে, যে যেখানে জায়গা পেয়েছে। তো আমিও সেখানে যথারীতিভাবে বসেছি। বসার পরে এবার ওই বউটা যখন বলে গেল, তার আধা ঘন্টা পরে ওনার শাশুড়ি এলো। ঠিক আছে? ওটা ওনার শাশুড়ি হবে হয়তো। তো ওনার শাশুড়ি এলো। ওনার শাশুড়ি যেরকম মানে বয়স্ক মতো, একটু মোটা-সোটা, আ বেশ দেখতে একটু গোলু-মোলু বলতে পারো। তো ভালোই বয়স্ক মতো। তো উনার গলায় ছিল তোমার কি বলবো, মানে কৃষ্ণের যে আমরা তুলসীর মালা পরি, সেই তুলসীর মালা এখানটায় দিয়ে এতটা চওড়ায়, যে এরকম কোনা, কোনা সাইজের এরকম মালাগুলো হয় না? এই মালাগুলো উনার গলায় ছিল। তারপরেও বেশ পুঁতির মানে তুলসীরই সুন্দর চেনচেনও অনেকগুলো মালা ছিল। মানে তুলসীর মালা বলতে পারো উনার গলায় অনেকগুলোই ছিল। কপালে বড় করে তিলক কাটা ছিল। দেখলেই মনে হবে যে উনি একটা আসল কৃষ্ণ ভক্ত। ঠিক আছে? দেখলে একদম সাম মনে হবে। আমারও মনে হয়েছিল। তো বন্ধুরা তোমাদের কি বলবো, উনি বাইরে গেটটা খুলে এসে ওনার যা মুখের ভাষা, উনি যা বললেন, তাতে ওনার ভাষা শুনে আমার মনে হলো না যে উনি অরিজিনালি কৃষ্ণ ভক্ত। ঠিক আছে? যারা অরিজিনালি কৃষ্ণ ভক্ত বা যেকোনো ঠাকুরের ভক্ত, বড় ভক্ত পরম, তাদের মুখে কোনোদিনও ওরকম ভাষা থাকে না, ১ নম্বর।
তো ওনার মুখে এত মানে ভাষা খারাপ, তো যাই হোক সেটা আমি বাদই দিলাম, বলব না। তো উনি এমনভাবে বললেন যে ওখানে বসা যাবে না। আমাদের খুবই খারাপ লাগলো। আমরা ওনার কথাটা শুনে মানে ১ সেকেন্ডে ওনার কথাটা শেষ হয়ে পারেনি। আমরা সেকেন্ডে সবাই উঠে গেলাম। আমরা ওখানে যতগুলো মায়েরা ছিলাম প্রত্যেকেই উঠে গেলাম। ঠিক আছে? তাহলে দেখো উনি একটা কৃষ্ণ ভক্ত। উনার মুখে ঐরকম কথা কি শোভা পায়? তাও বলতো, যদি ভালোভাবে বলতো যে, "তোমরা এখানে বসো না, ভিড়ভাট্টা করো না, আমাদের একটু প্রবলেম আছে।" হয়ে যেত। তো উনি এমন বাজেভাবেই বলল, সেটা যাই হোক আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আরেকটা কথা যে উনার বাড়িটা তো প্রচুর বড়, প্রচুর। ঠিক আছে? আমি তোমাদের ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো উনার বাড়িটা। আ আর স্কুলটাও আমি দেখাবো। তো উনার বাড়িটা এত বড়, উনার বাড়ির সামনে এত জায়গা, উনার বাড়ির মানে পেছন সাইডেই আমরা। সামনের সাইডটা ওদিক দিয়ে, আমরা পেছন সাইডেই বসে আছি। তারপরে উনি এদিকে যেহেতু অনেক বড় রাস্তা, সেই হিসেবে একটা গেট রেখেছে। রাখে না অনেকে পেছন সাইড দিয়ে একটা গেট রাখে। তো উনিও সেরকম রেখেছে, অনেকটাই জায়গা। আচ্ছা যদিও একটু বসে থাকে, প্রত্যেক বছর তো আ হয়তো আমি এই ১ম গেছি, আমি বলতে পারব না। যাই হোক বছরে একটা দিনই তো বসতে গিয়ে। তো যদিও বা বসে থাকে, উনার কি সমস্যা হয়েছে বলো তো? ভগবান উনারে এত সম্পত্তি দিয়েছে, অট্টালিকা দিয়েছে। কিন্তু সত্যি কথা উনার একদম মন মানসিকতা বোধটা দেয়নি। আবার উনি কিনা দিনরাত শ্রীকৃষ্ণের নাম জপে, আবার প্লাস কপালে বড় করে তিলক কাটা। মানে এই জিনিসটা দেখে না আমার ঠিক ভালো লাগলো না। যে বড় করে তিলক কাটা প্লাস উনি বড় একটা কৃষ্ণ ভক্ত। তার মনে এত অহংকার, এত পাপ কিসের? কিসের ভাই? তোমাকে তো ভগবান কম দেয়নি। তো আজকে একদিনের জন্য এসছে গার্জেনরা, বসছে মায়েরা একটু ভালোর জন্য। তো তাতে অসুবিধাটা কোথায়? তোমার তো কিছু নিয়ে যাচ্ছে না। এই ২ ঘন্টা মতো থাকবে, চলে যাবে আবার যে যার বাড়িতে। তো মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারো, তুমি কেমন কৃষ্ণ ভজ? আমি তো এটাই বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছিল যে উনি যখন বলছিল ওনার ভিডিওটা আমি করে তোমাদের সাথে শেয়ার করি। আবার ভাবলাম না, আবার ভাবলাম যে না, যেহেতু আমার কোনো, আমি এখনো কি বলবো, কারোর খারাপটা তুলে ধরার মতো এত বড় কনটেন্ট ক্রিয়েটর এখনো আমি হয়ে যাইনি। যার জন্য আমার আবার বিবেকে বাধলো। তারপরেও ভাবলাম না উনার এই খারাপটা তুলে ধরবো, উনার মান সম্মান থাকবে না, থাক বাদ দাও। যার জন্য তুললাম না। হয়তো আরো কিছু মায়েরা তুলেছেও ভিডিও ওনার। তবে আমার একটা জিনিসই খারাপ লাগলো যে উনি ভীষণ বড় একটা কৃষ্ণ ভক্ত হয়েও ওনার মনে একটু ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা, প্রেম কিচ্ছু নেই। বিশ্বাস করো কিচ্ছু নেই। কেননা কৃষ্ণকে যারা ভজে তাদের মধ্যে মায়া, মমতা বা যেকোনো ঠাকুরকে যারা ভজে না কেন তাদের মনের মধ্যে কিন্তু মায়া, মমতা, ত্যাগ এগুলো কিন্তু আছে। তাহলেই সে অরিজিনাল যেকোনো ঠাকুরের ভক্ত হতে পারে, তাই না? তো মানুষের ব্যবহারে মানুষের পরিচয় পায় সে কতটা ভালো। তো নিজের চোখে না দেখলে কখনোই আমার এই অভিজ্ঞতাটা হতো না যে ওনাকে ভগবান কত কিছু দিয়েছে কিন্তু ওনার মন মানসিকতা বোধটা দেয়নি। তুমি যদি মানুষ হয়ে মানুষের পাশেই না দাঁড়াতে পারো তাহলে তুমি কেমন মানুষ? তুমি কিসেরই বা কৃষ্ণ ভক্ত হলে? এই বিষয়টা আমার ভীষণ খারাপ লেগেছে বন্ধুরা, আমার ভীষণ। এতটা পরিমাণে খারাপ লেগেছে, তো আমি বাড়ি এসে বাড়ির সমস্ত কাজ করে টরে তো ভাবলাম দেখো এখনো শ্বাসটা পুরো মানে ওঠায়নি, তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু বলি, না বললেও নয়। মানে বড় ভক্ত যারা তাদের মনের মধ্যে যে এতটা পাপ সেটা না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। তুমি এত বড় করে তিলক কেটেছো, গলায় মালা দিয়েছো, আর তোমার বাড়ি এত বড় বাড়ি, তোমাকে ভগবান কোনো দিক দিয়ে কম দেয়নি। কিন্তু একজন মানুষ গেলে যে একটু বসছে, সেইটুক যে তুমি সহ্য করবে, এই সহ্য ক্ষমতাটা তোমার দেয়নি। মানে এই সহ্য ক্ষমতাটা ওনার দেয়নি। তাহলে ভগবান দেখেছো যার অট্টালিকা আছে না, যার অট্টালিকা আছে তার মন নেই। আর যে গরিব মানে একদমই গরিব তার কিন্তু অনেক বড় মন আছে। তো সব বড় লোকরা এরকম হয় না, হয়তোবা সব বড় লোকরা এমন হয় না। কিন্তু আমার দেখা চোখে যেটুকু দেখলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যে এতটা মন মানসিকতা খারাপ মানুষের, সত্যি। আমরা গরিব আছি না, অনেক ভালো আছি। গরিব আছি যেন মনের মধ্যে কোনোদিনও অহংকার না হয়। গরিবই থাকতে চাই, বড়লোক হতে চাই না। কারণ বড়লোক হয়ে গেলে মনের মধ্যে অহংকার হয়ে যায়, এটা স্বাভাবিক। হয়তো শুনেছি কিন্তু এখন নিজের চোখে দেখলাম। তো বড়লোকদের মনে এত অহংকার। সব বড়লোক বলবো না, কিছু। তো যাই হোক এটুকুই শেয়ার করার ছিল। তো মেয়েকে পরীক্ষা দিয়ে বাড়ি নিয়ে আসলাম। অভিজ্ঞতায় ফার্স্ট টাইম হলো বাইরে পরীক্ষা দিতে গিয়ে। এরকম অভিজ্ঞতায় তোমরা কারা পড়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি আজকে গিয়ে সত্যি আমি এই ব্যবহারটা দেখে আমি খুবই আমার খারাপ লাগলো যে মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমি কিসের মানুষ আর কিসেরই বা কৃষ্ণ ভক্ত, তাই না? তো এটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক চলো। তো এই যে দেখো বন্ধুরা, এই যে আমরা উনি বলার পরে সবাই দাঁড়িয়ে পড়েছি একদম রাস্তা দিয়েই, কিচ্ছু করার নেই। যেহেতু দাঁড়ানোর কোনো পরিস্থিতি নেই, ভেতরেও ঢুকতে দিচ্ছিল না। এই যে দেখো স্কুলটা, ওই গেটের থেকে ঢুকিয়ে দিয়ে আমরা সবাই এখানে বাইরে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো এই যে বাড়িটা কত বড়। এই যে সামনে এই যে দোকান, আবার ওই যে নিচে বসার আর কি সুন্দর সিট আছে। তো এই যে অনেকেই দাঁড়িয়ে আছে। আবার কোথায় দাঁড়াবে বলো? এই হচ্ছে সেই বাড়ি, দেখো কত বড়।